আইপিএল চলাকালীন সবসময় শাহরুখ খানের পাশে দেখা যায় এই মহিলাকে। কেকেআরের জার্সি পরেই তিনি মাঠে নেমে দেখা করেন প্লেয়ারদের সাথে। আর জানলে চমকে যাবেন, শাহরুখ খান কী খাবেন, কী পরবেন, কোথায় যাবেন সব ঠিক করেন এই মহিলা, তাও গত 12 বছর ধরে। আগে হ্যাঁ, গত 1 যুগ ধরে ইন্ডিয়ার সবথেকে বড় সুপারস্টারকে সামনে রেখেছেন এই মহিলা। তার বদলে মাসে প্রায় 75 লাখ টাকা মাইনে পান তিনি। আর ওই মহিলার নাম পূজা দাদলানি। তিনি শাহরুখ খানের ম্যানেজার হলেও শাহরুখ খান তাকে নিজের পরিবারের একজন সদস্য বলেই মনে করেন। আর তাই শাহরুখ খানের স্ত্রী গৌরী খান তার নিজের ডিজাইন দিয়ে পূজার তৈরি বাড়িটা পুরো সাজিয়ে দেন। শাহরুখ খানের পূজাকে একটা নীল মার্সিডিজ গিফট করে তার জন্মদিনে। তার ছেলে মেয়েদের কাছে খুব প্রিয় তাদের পূজা আন্টি। কিন্তু কে এই পূজা দাদলানি, আর কিভাবে ইন্ডিয়ার সবথেকে বড় সুপারস্টারের এত ঘনিষ্ঠ হয়ে উঠলেন তিনি? আর এই মহিলা ঠিক কত কোটি টাকার মালকিন, সবটা বলবো আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পূজা দাদলানির জন্ম 1983 2 নভেম্বর। শাহরুখ আর পূজার জন্মদিন একই দিনে। মুম্বাইয়েই বড় হয়েছেন পূজা। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন মুম্বাইয়ের কলেজ থেকে। জানলে অবাক হবেন, শাহরুখের সাথে যুক্ত হবার 4 বছর আগেই বিয়ে হয়ে যায় পূজার। পূজার স্বামী হিতেশ গৌরানির মুম্বাই শহরে রয়েছে হীরের ব্যবসা, অর্থাৎ টাকার অভাব নেই পূজার। তিনি নিজেই প্রায় 50 থেকে 60 কোটি টাকার মালকিন। কিন্তু শুধুমাত্র শাহরুখ আর তার পরিবারকে ভালোবেসেই এগুলো এত বছর ধরে শাহরুখ খান আর তার ব্যবসাকে সামলেছেন পূজা দাদলানি। 2012 সালে পূজা যখন শাহরুখের ম্যানেজার হিসেবে জয়েন করেন, তারপর টানা 10 বছর চেন্নাই এক্সপ্রেস ছাড়া কোনো হিট সিনেমা দিতে পারেনি শাহরুখ। সেই সময় শাহরুখের সাহস দেওয়া, মোটিভেশন করা, সব দিক দিয়ে সাপোর্ট করেছেন। এই সব দায়িত্ব পালন করে পূজা। আর তাই 2023 সালে পাঠান যখন সুপারহিট হয়, সেই সময় পূজার খুশি ছিল দেখার মতো। শাহরুখ আর তার 3 সন্তানকেও নিজের মেয়ে রেহানার মতোই ভালোবাসে পূজা। মনে আছে 2021 সালে যখন মাদক কেসে শাহরুখের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই থানা থেকে শুরু করে আদালত, সব জায়গায় ছিলেন তিনি। শাহরুখের গায়ে মিডিয়া বা পুলিশের একটু আঁচ পর্যন্ত লাগতে দেননি তিনি। শাহরুখের বড় ছেলে আরিয়ার জামিন না পাওয়ায় কাঁদতে দেখা গিয়েছিল পূজাকে। খান পরিবারকে ঠিক এতটাই ভালোবাসে পূজা। আর তাই গৌরী খান নিজের ছোট বোনের মতো ভালোবাসে পূজাকে। পূজা যখন একটা নিজের বাড়ি কিনেছিলেন, তখন গৌরী নিজে দাঁড়িয়ে থেকে সেই বাড়ি সাজিয়ে তুলেছিলেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান নিজের জীবনের যে কোনো ছোট বড় সিদ্ধান্ত পূজাকে জিজ্ঞাসা করার পর গ্রহণ করেন। শাহরুখ খানের সব বিজনেসের A to Z জানেন পূজা। আর তাই হয়তো শাহরুখ খানের কাছ থেকে বছরে প্রায় 9 কোটি টাকা পারিশ্রমিক পান পূজা দাদলানি। সেরা যেমন সালমান খানের ছায়াসঙ্গী, ঠিক তেমনই পূজা শাহরুখ খানের ছায়াসঙ্গী। শাহরুখের কাছে যেতে গেলে আপনাকে পূজার কাছে যেতেই হবে। পূজা একটা মহিলা বলে তাকে কখনোই কমজোর ভাবেনি শাহরুখ, বরং সব পাওয়ার তার হাতে দিয়ে রেখেছেন। খেলার মাঠ থেকে সিনেমার শুটিং, সব সময় তাকে পাশে রাখেন কিং খান। সারা দেশ যখন শাহরুখ খানের জন্মদিন পালন করতে ব্যস্ত, তখন শাহরুখ খান নিজে ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন। হ্যাঁ, ঠিক এখন আর শাহরুখ খান পূজাকে ম্যানেজার ভাবেন না, এখন নিজের ছোট বোনের মতোই ভালোবাসেন পূজাকে। শাহরুখ খান আর পূজার এই কাহিনী আপনারা কে কে জানেন, কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।